আচ্ছা, এটা একটু গরম হোক। হ্যাঁ। তারপর কি দিয়ে শুরু করছো বলো? আমরা প্রথমে এতে একটু 1 চামচ অলিভ অয়েল দেবো। হুম। আর যদি অলিভ অয়েল না থাকে আমরা এটা সাদা তেল দিয়েও করতে পারি। হুম। অলিভ অয়েলটা দিয়ে আমরা একটু চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আচ্ছা, চিংড়ি মাছ অনেক কিছু দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ, পাস্তা, বাটার, চিজ। কি বানাচ্ছি? মানে পাস্তা তো বানাচ্ছি, বাট কি পাস্তা বানাচ্ছি? তো আজকে আমরা বানাচ্ছি শ্রিম্প অ্যালফ্রেডো। তাহলে আগে শ্রিমটা ভাজতে শুরু করে দিই। আচ্ছা, অলিভ অয়েল দেবে তাই তো? হ্যাঁ। ব্যাস ব্যাস একটু তেলটা গরম হলে আমরা এটাতে চিংড়ি মাছগুলো এক একে দিয়ে দেবো। এটা অ্যাবাউট 8-10টা মতন মাঝারি সাইজের চিংড়ি আমরা দিচ্ছি। এটাতে আগে কি নুন বা কিছু দিয়ে রেখেছো? না, ঠিক। এটা জাস্ট পরিষ্কার করে মাথা মুড়ো ছাড়ানো। মানে নরমালি তুমি যখন প্রথম খেয়েছিলে তখন উইদাউট চিংড়িতেই খেয়েছিলে? আমি অ্যাকচুয়ালি অ্যালফ্রেডো মানে অথেন্টিক অ্যালফ্রেডো আমি কলকাতায় পাইনি। সেই জন্য, কারণ আমরা যেটা নরমালি অ্যালফ্রেডো বলে জানি সেটা অ্যাকচুয়ালি ময়দা বেসড হোয়াইট সস। রাইট। তো আমি এটা নিয়ে একটু পড়াশোনা করতে করতে আই কেম অ্যাক্রস দ্য অথেন্টিক রেসিপি, which is when I decided to try okay at home. okay চিংড়ি মাছগুলো আমরা খুব বেশি হালকা করে ভাজবো, হালকা করে জাস্ট যাতে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, যখন তুমি এটা নিয়ে পড়াশোনা করলে মানে অরিজিনালটা কি, মানে সেটা কি দিয়ে বানানো হবে? অরিজিনালটা শুধু তাতে পড়ে পাস্তা, বাটার, চিজ। ওকে। আর কিছু পড়ে না। সেটাকে এবার ইন্ডিয়ান টেস্ট বাড, আমাদের টেস্ট বাড অনুযায়ী বানানোর জন্য নরমালি অ্যালফ্রেডো মানে এটা বানাতে একটু ময়দা ইউজ হয়, এখানে তুমি ময়দা ব্যবহার করছো না? অরিজিনাল অ্যালফ্রেডো সসে কোনোদিন ময়দা ব্যবহার হয় না, মানে ইন্ডিয়ান যদি রেসিপি হয় তখন ময়দা হয়। ময়দা ব্যবহৃত হয়, দ্যাট ইজ আ হোয়াইট সস, দ্যাট ইজ নট অ্যান অ্যালফ্রেডো সস। ওকে। সো অ্যালফ্রেডো সস ইজ ডিফারেন্ট ফ্রম আ হোয়াইট সস। ওকে। আমরা চিংড়িগুলো হয়ে গেছে। আচ্ছা, হালকা করে ভেজে সাদা চিংড়িগুলো সাদা হয়ে গেলেই আমরা এটাকে তুলে নেব। আচ্ছা, এগুলো হয়ে গেছে তো? হ্যাঁ। এবার এত তো গল্প করছি তোমার সঙ্গে, কিন্তু আমাদের সঙ্গে আজকে আমাদের হ্যাংলা হেসেলে রয়েছে রঞ্জিনী, তাই তো? রঞ্জিনী ঘোষ। রঞ্জিনীর প্যাশন রান্না, আর প্রফেশন এখনো শুরু করেনি, থিয়েটার করছো, সঙ্গে পড়াশোনা শেষ হয়ে গেছে তাই তো? ইয়েস, আমি জাস্ট 3rd ইয়ার কমপ্লিট করলাম সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। এটা আমরা এবার এটাতে আরেকটু হাফ চামচ মতন আমরা অলিভ অয়েল দেব। আচ্ছা, কেউ যদি চান সাদা তেলে করতে পারেন। একদম। আর দেব না, এই অলিভ অয়েলটা আমরা জাস্ট দিচ্ছি যাতে আমরা যে মাখনটা দেব সেটা যাতে জ্বলে না যায়। ওকে। জাস্ট প্যানটাকে কোট করে নিচ্ছি আমরা। এটা একটু গরম হয়ে গেলে এটাতে আমরা বাটার দিয়ে দেব। এখানে আমরা আমার কাছে अबाउट 100 গ্রাম মতন বাটার আছে। আমি আগে অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা দিচ্ছি, তারপর অ্যাজ এন্ড ওয়েন আমার লাগবে আমি আরেকটু অ্যাড করব। ওকে। সেটা মানে আন্দাজ মতো, মানে একবার সসটা রেডি হয়ে গেলে ওটা তখন বোঝা যাবে। আর প্যানের আঁচটা একটু কম রাখবো, কারণ বাটারটা পুড়ে যাওয়ার খুব চান্স রয়েছে। আচ্ছা, এখানে তুমি বলো পাস্তাটা একটুখানি সেদ্ধ করা তো? হ্যাঁ, পাস্তাটা আমরা মোটামুটি 75% মতন সেদ্ধ করে নিয়েছি। আর পাস্তার যে জলটা আছে সেদ্ধ করা জলটা, সেটাও আমরা রেখে নিয়েছি, সেটা আমরা ইউজ করব। একদম, সেটাই ফর্ম করবে আমাদের সসের বেসটা। এবার এই গরম বাটারটাতে আমি অ্যাবাউট একটা বড় চামচ, তার মানে দুটো ছোট চামচ আমি দিয়ে দিলাম। ছোট চামচ মতন আমরা রসুন দিয়ে দেবো। রসুনটা अगेन যার যেরকম প্রেফারেন্স, আমার একটু বেশি রসুনের ফ্লেভার ভালো লাগে, মানে একদম লো ফ্লেমে করতে হবে। একদম। ওকে। এটা আমাদের মোটামুটি রসুনটা একটু কালার আসতে শুরু করেছে, কয়েকটা রসুনে। আমরা পুরো ব্রাউন হওয়া অবধি ওয়েট করব না, কারণ নয়তো পুড়ে যাবে। তাহলে আমরা এবারে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা এটা अराउंड 100 গ্রামস মতন আছে। 100 গ্রামস রয়েছে। সো এই পাস্তাটা অ্যাকচুয়ালি যখন ড্রাই ছিল ইট ওয়াজ अबाउट 1 কাপ। ওকে। সেটাকে যেহেতু একটুখানি বয়েল করা হয়েছে একটু বেড়েছে। এটা একবার এইটাতে বাটারে পাস্তাটা কোট হয়ে গেলে এতে আমরা চিজটা এবার দিয়ে দেব। আর এই চিজটার উপর দিয়ে দেব আমরা হচ্ছে পাস্তার জলটা। বাস। আচ্ছা, এটা একটু বয়েল হবে তাই তো? খুব সামান্য। এই সসটাকে একটু ঠিক হয়ে যাবার ওয়েট করব। একটু মাখো মাখো হয়ে গেলে জিনিসটাকে, ততক্ষণ আমরা কি করব, এটাতে আমাদের স্বাদ টেস্ট অনুযায়ী নুন, গোলমরিচ, তো হ্যাঁ তোমার লাগছে গোলমরিচ নাও, যা টেস্ট অনুযায়ী। আমরা খুব একটা বেশি ব্যবহার করলাম না। এর মধ্যে আমরা আরেকটু অ্যাড করব অরিগানো আর চিলি ফ্লেক্স।
বাস। এন্ড চিলি ফ্লেক্স অল্প এতটা দেবো? হ্যাঁ, যে যার নিজের ঝাল যতটা খান সেই অনুযায়ী। এটা আমাদের সসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এতে আমরা আরেকটু দেব, একটু টক ঝাল ব্যাপারের জন্য আমরা একটু টাবাস্কো সস ইউজ করছি। এবার টাবাস্কো সস যদি কারোর কাছে না থাকে তারা চিলি সসও ইউজ করতে পারেন, বা চাইলে অল্প একটু টমেটো সস, ওই যে টক ভাবের জন্য টাবাস্কো দিলে একটু ঝালটা, একটু ঝাল টক ঝাল ফ্লেভারটা খুব ভালো আসে, তাই জন্য খুব অল্প দিচ্ছি, একটু কালারটাও ভালো আসে। ওকে, শেষে এর উপর দিয়ে আমরা একটু চিংড়ি মাছগুলোকে দিয়ে একবার নাড়িয়ে, মানে মোরলেস এটা ডান। ওকে, এরপর আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একবার টস করে নেবো যাতে চিংড়ি মাছগুলো সসটা পেয়ে যায়। আচ্ছা, চিংড়ি মাছ ফ্রাই করার সময় আমরা কিন্তু নুন দিইনি, তো সেটার টেস্টের কোনো পার্থক্য হবে না তো? কোনো অসুবিধা। ওকে, সেটা মানে আপনার মানে কেউ চাইলে নুন সেই স্টেজে দিতেই পারে, তাহলে পাস্তাতে নুনটা অ্যাডজাস্ট করতে হবে, অথবা যদি আমি তখন নুন না দিয়েছি তো এখানে একটু নুনটা বেশি দিয়েছি। ওকে, আর যেটা বলছিলে যে চিংড়ি মাছ না দিয়ে কেউ যদি এটা চিকেন দিয়ে করতে চায় সেটাও করা যেতে পারে, শুধু নামটা পাল্টে যাবে, চিকেন আলফ্রেডো চিকেন আলফ্রেডো হয়ে যাবে। বা কেউ যদি ভেজিটেবলস চান, বেল পেপারস দিয়ে বা একটু মানে একটু পিস দিয়ে, ক্যারটস দিয়ে হেলদি বানানোর জন্য আরেকটু এটাকে, বাট ইটস মানে এতটা বাটার আর চিজ এটাতে ব্যবহার হয়েছে, তো সেখানে আমার মনে হয় না যে ভেজিটেবল দেওয়ার থেকে শ্রিম্প বা চিকেন দেওয়া বেটার সেখানে। আচ্ছা, এটা বন্ধ করে দেবো, এটা ডান। ওকে, এবারে এটা হলো, এরপরে এগুলো গার্নিশের জন্য কি তুমি এটা পরে ব্যবহার করবে, তাই তো? আমি একটু ব্ল্যাক অলিভস রেখেছি গার্নিশিং এর জন্য, সেটা ইটস অপশনাল স্টেপ, একটু ফ্লেভারও ভালো আসে, বাট সেটা যদি কেউ চান দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। যে কথায় আছে না আটরি বাটরি, এটা দেখে তাই মনে হচ্ছে প্রচুর বাটার চিজ মিলিয়ে। এটাকে যদি কেউ চান গার্লিক ব্রেড দিয়েও সার্ভ করতে পারেন। একদম। সো এটা আমাদের শ্রিম্প আলফ্রেডো, কিন্তু এটা আপনারা বাড়িতে কিন্তু চিকেন দিয়ে বানাতে পারেন, যেমনটা বলছিল রঞ্জিনী যে ভেজিটেবল দিয়েও হয়, কিন্তু চিংড়ি মাছ যারা ভালোবাসেন তারা তো প্রথমে নিশ্চয়ই চিংড়ি মাছ দিয়েই খাবেন। দেখাও আজকে আমাদের এটা স্পেশাল রেসিপি, কারণ ওর হবি, রঞ্জিনীর হবি হলো গিয়ে রান্না, আর প্যাশন কিন্তু থিয়েটার। আগামী দিনে নিশ্চয়ই এটা নিয়ে অনেক কিছু করার স্বপ্ন রয়েছে বা ইচ্ছে রয়েছে। অনেক শুভেচ্ছা তোমাকে আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে, এন্ড এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য, আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর রয়েছে চেমং এর তরফ থেকে ফ্লেভার্ড গ্রিন টি, যেটা আমি সবসময় বলি, ফ্লেভার্ড গ্রিন টি যারা পছন্দ করেন, যারা অর্গানিক টি পছন্দ করেন, তাদের জন্য চেমং কিন্তু বেশ ভালো টি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই দুটো গিফট হ্যাম্পার ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন তারা তো এভাবেই থাকবেন, তবে যেটা আমি সবসময় বলি যে আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা যেটা বলবো, আমাদের এই সমস্ত রেসিপি যারা পেতে চাইছেন তারা কিন্তু ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে পারেন শুধুমাত্র 500 টাকায়, সেটাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। আর যেটা করবেন সেটা হলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন, কারণ রেসিপি তো থাকছেই, খাবারের অনেক গল্প থাকছে, রান্নাঘরের অনেক টিপস থাকছে, আরও অনেক কিছু খাবার নিয়ে কিন্তু থাকছে আমাদের এই হ্যাংলার হেসেলে, আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজে। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।